হলো জনাব শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, বিভাগীয় পরিচালক, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, সবাইকে আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে পরবর্তীতে কোনো জেল দেওয়া হয়, সেই জেলে যে খাবেন সেটাকে নিজের টাকায় খাবেন, যথাযথভাবে তা ব্যবহার করবেন এবং এটা দিয়ে আপনারা স্বাবলম্বী। এনজিও গুলো যে টাকা দেয় সেই টাকা প্রায় 30, 40, 50%। আমি চুল কাটতে বসছি, বলেন যে স্যার লোন নিছি 1 লাখ টাকা নিয়ে ডেকোরেশন করছি, ভালো তো তুমি বসবে, বলে স্যার আমি দিতে পারবো। কিভাবে শোধ দাও কিভাবে? বলে যে আমি আজকে লোন নিছি, তো পরের দিন ডেলি সন্ধ্যায় আমার কাছ থেকে 500 টাকা নেয়, 1,20,000 টাকা নিবে। এইভাবে যত দিন হয় প্রত্যেক সন্ধ্যায় 500 টাকা। সপ্তাহে একদিন চুল কাটার দোকান বন্ধ বরিশালে, রবিবার না জানি সোমবার, সেই দিন ছাড়া প্রতিদিন সন্ধ্যায় তার থেকে 500 টাকা নেয়। বেশি কথা বলবো না, যেটা আমার ইউনো মহোদয় বলে গেলেন এবং আমার সহকারী পরিচালক মহোদয় যেটা বললেন যে এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু ঋণ, এটা আপনাদেরকে দিতে হবে। ঋণ আছে, এটা কিন্তু কোনো দান না, কোনো অনুদানও না। আপনাকে সরকার ঋণ দিচ্ছে, আপনি এই ঋণের টাকা যেই কথা বর্ণনা করেছেন, যে পেশায় এই টাকাটা ইনভেস্ট করবেন, সেই সঠিকভাবে সেখানে ইনভেস্ট করবেন। আপনারা পূর্ববর্তী বক্তাদের কথা শুনেছেন, স্যাররা সুন্দরভাবে আমাদের দিক নির্দেশনাগুলো বলেছেন এবং আপনারা জানেন যে সমাজসেবা ঋণ নিতে আপনাদের কোনো টাকা খরচ হয়েছে কি? ওপেন বলেন, কোনো সমস্যা নেই। কোনো হ্যাঁ হয়েছে, মাত্র 10 টাকার যে টিকিটটা, রাজস্ব টিকিট যেটা লাগাতে হয়, সেটা আপনারা আপনাদের টাকা দিয়ে লাগিয়েছেন। সমাজসেবা অধিদপ্তর দপ্তর বাংলাদেশের অসহায়, পিছিয়ে পড়া, দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম। আপনারা জানেন যে 1974